হ্যালো ফ্রেন্ডস, মনোরমা কুকস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ নিয়ে এসেছি বরবটি আলুর ঝাল ঝাল দারুণ টেস্টি একটা রেসিপি। দুর্দান্ত খেতে লাগে, রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। তো আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন দেখে নেওয়া যাক। তো এইখানে আমি বরবটি আলুকে লম্বা লম্বাভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে সরষের তেল গরম করে এবার ওই তেলের মধ্যে বরবটিটাকে ছেড়ে দিয়েছি। সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। প্রথমে বরবটিটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে। এরপর আমি আলুটা দিয়ে দেব এর সাথে। বরবটিটা মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর কেটে রাখা আলু দিয়ে দিয়েছি ও সামান্য লবণ দিয়েছি। এবার নাড়াচাড়া করে আলু বরবটিটাকে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নেব। রান্না করার আগে এইভাবে করে ভেজে নিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে তরকারিটা। তো দেখুন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নামিয়ে রাখবো। ওই কড়াইতে আবার পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিয়েছি মোহরিটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি। কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা কয়েক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটাকেও একটু হালকা করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন ও লঙ্কা বাটা। এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলা, যেটাতে জিরে ধনে মিক্স করে বাটা আছে। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার মশলাকে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বার হয়। মিনিট 2 কষে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে মশলা পুড়ে না যায়। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা আলু বরবটি। এই যে আলু বরবটিটাকে দিয়ে দিয়েছি। এবার আলু বরবটিটাকেও মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। এই যে কষানো আমার হয়ে গেছে। আর যে বাটিতে আমি আলু বরবটি রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল এড করলাম। ব্যাস, এখানে আর কোনো জল দেওয়ার দরকার নেই। রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো ধরনের হবে। মিনিট 7 ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। এখন কিন্তু বরবটি আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর বরবটিটা এমনি তো নরম সবজি, তাই সিদ্ধ হয়ে যাবে। এরপর আরেকটুকু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল আলু বরবটির তরকারি। রান্নাটা আমার হয়ে গেছে। এটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।